সিলেটবাসী সাবধান, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। আমরা রয়েছি সিলেটের জকিগঞ্জ সড়কের সিসিকের 40 নং ওয়ার্ডে এবং এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বাড়ি বর্ষণ সহ প্রায় 10 মিনিট থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। যে যেখানে আছেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ প্রচণ্ড পরিমাণে 10 মিনিটের ভিতরে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে, সাথে বাড়ি বর্ষণ রয়েছে। আপনারা যে যেখানে রয়েছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের জকিগঞ্জ সড়কের সিসিকের 40 নং ওয়ার্ড কুচাই। আমরা যদি বলি যে ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে আপনারা শুনতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছে। যে যেখানে অবস্থান করতেছেন অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করুন, কারণ আপনারা জানেন যে বজ্রপাত যে কোনো জায়গায় কিন্তু পড়ে যায় এবং বজ্রপাতের কারণে আমাদের সিলেট সহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ মারা যায়, এমন কিন্তু আমরা শুনতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। যে যেখানে রয়েছেন অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করুন, কারণ বজ্রপাত যে কোনো জায়গায় পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের জকিগঞ্জ সড়কের 40 নং ওয়ার্ড কুচাই আবাসিক এলাকায় আমরা অবস্থান করতেছি। যে যেখানে অবস্থান করতেছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন। বিশেষ করে চলন্ত অবস্থায় যারা রয়েছেন, যারা মোটরসাইকেল সহ যানবাহনে রয়েছেন, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনি প্রচণ্ড পরিমাণে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্রপাত হচ্ছে। সিলেটের এই মুহূর্তে আমরা যদি বলি পড়তে গেলে সিলেট শহরের অবস্থান এটি। এই মুহূর্তে কোন কোন জায়গায় বাড়ি বর্ষণ সহ বজ্রপাত হচ্ছে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ড সিলেট জকিগঞ্জ সড়কে। আবারও বলছি, সিলেটের যারা এই মুহূর্তে সিলেট শহর সহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে, বাড়ি বর্ষণ হচ্ছে, আপনারা যে জায়গায় যে অবস্থানে রয়েছেন অবশ্যই নিরাপদ জায়গা অবস্থান করুন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে, প্রায় 10 থেকে 15 মিনিটের কাছাকাছি সিলেটে খুব বেশি বাড়ি বর্ষণ হচ্ছে, যেটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ড সিসিকের 40 নং ওয়ার্ড, বিশেষ করে ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজের একটু সামনে কুচাই আবাসিক এলাকা এটি বলা হয়। এবং এই মুহূর্তে কোন কোন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে আমাদেরকে একটু জানাবেন। যেহেতু সিলেট এবং সুনামগঞ্জ জেলায় যেহেতু ভারতের মেঘালয় একদম কাছাকাছি, যার জন্য বজ্রপাতের আশঙ্কা বেশি। আর আবহাওয়াবিদ প্রধান আবহাওয়াবিদ যিনি বর্তমানে কানাডায় অবস্থান করতেছেন, জনাব মোস্তফা কামাল পলাশ, ইতিমধ্যে সিলেট সুনামগঞ্জ জেলায় যারা অবস্থান করতেছেন তাদেরকে সতর্কবার্তা আগে থেকেই কিন্তু দিয়ে রেখেছেন যে সিলেটে মে মাসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে, বজ্রপাত হবে, বজ্রবৃষ্টি হবে এবং বিশেষ করে আপনারা জানেন যে বাড়ি বর্ষণ হবে, এমনকি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। আপনারা জানেন যে গেল সপ্তাহে কিন্তু আপনারা দেখেছেন যে সিলেটে কয়েক ঘন্টা বাড়ি বর্ষণে উজানের বিশেষ করে মেঘালয়, চেরাপুঞ্জি, তারপরে শিলং থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কিন্তু যে সিলেটের নদীর পানি যে পরিমাণে, বিশেষ করে সিলেটের প্রধান যে দুটি নদী রয়েছে কুশিয়ারা এবং সুরমা নদী, এবং বিশেষ করে মনু, পিয়াইন, দলাই নদী সহ বিভিন্ন নদীর পানি আকস্মিকভাবে বাড়তে থাকে এবং সেই পানি বৃদ্ধির পরপরই কিন্তু সিলেটে অনেকেই কিন্তু বন্যা আতঙ্কের
দিন কাটাচ্ছিলেন। আপনারা জানেন যে সেই উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, তারপরে আমরা যদি বলি জাফলং, তারপরে সাদা পাথর সহ কানাইঘাটের একাংশ সহ বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হয়, বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে দেখা গিয়েছে। একইভাবে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট থেকে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হচ্ছে এবং সাথে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। যে যেখানে থাকুন না কেন অবশ্যই আপনারা নিরাপদে আপনারা অবস্থান করুন, যেহেতু বজ্রপাত এমন একটি আল্লাহর তরফ থেকে যেটি হয় যে কোনো জায়গায় যে কোনো স্থানে পড়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই বিশেষ করে বজ্রপাত থেকে আপনারা আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে হেফাজত করেন, সিলেটবাসীকে হেফাজত করেন, এটাই আমরা কামনা করি।